আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল। সামগ্রিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিন রকমের ছিল। এক নাম্বার কাঁধ পর্যন্ত প্রলম্বিত, দুই নাম্বার কানের লতি পর্যন্ত প্রলম্বিত, তিন নাম্বার কান ও কাঁধের মাঝখান পর্যন্ত প্রলম্বিত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার মাথা মুন্ডন করেছেন বলে হাদিস হতে জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মোবারক সম্পর্কিত হাদিসগুলো পড়লে সেগুলো বিরোধপূর্ণ মনে হলেও মূলত সেগুলোর কোনো বিরোধ নেই, কারণ চুল বর্ধনশীল বস্তু। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেমন দেখেছেন তিনি তেমনই বর্ণনা করেছেন। কেউ মুন্ডন করতে দেখেছেন, তিনি মুন্ডানোর কথা বর্ণনা করেছেন। কেউ মুন্ডনের নিকটতম সময়ে দেখেছেন, তিনি বর্ণনা করেছেন খাটো চুলের। কেউ মুন্ডনের দীর্ঘদিন পর দেখেছেন, তিনি বর্ণনা করেছেন দীর্ঘ চুলের। সুতরাং যেহেতু তারা এক একজন এক এক অবস্থায় বর্ণনা করেছেন, তাই সেগুলোকে আর বিরোধপূর্ণ হাদিস বলা যায় না। আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহ ইবনুল বাত্তাল এই মতকে মেনে নিয়েছেন। তবে কোনো কোনো আলেমগণ এগুলো সমন্বয় এভাবে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের চুল কানের অর্ধেক পর্যন্ত আসতো, আর মাথার মাঝখানের চুল কান অতিক্রম করে যেত, আর পিছনের চুল কাঁধ পর্যন্ত লম্বা হতো। সুতরাং বর্ণনাকারীগণ কেউ বর্ণনা করেছেন সামনের চুলের বর্ণনা, আবার কেউ মাঝের, আবার কেউ পিছনের। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ উক্ত অধ্যায়ে পবিত্র কেশ মুবারক প্রসঙ্গে 8টি হাদিস উল্লেখ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে গোসল করতাম। তার বাবদি চুল ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুল হতে খাটো এবং কানের লতি পর্যন্ত প্রলম্বিত চুল হতে লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কানের লতি অতিক্রম করে কাঁধ ছুঁই ছুঁই করত। মতনে বর্ণিত হাদিস দ্বারা পুরুষের জন্য চুল বেনি করে রাখার বৈধতা প্রমাণিত হয়। তবে অধিকাংশ ফুকাহে কেরামের অভিমত হলো পুরুষের জন্য মহিলাদের নেই চুল বেনি করে রাখা জায়েজ নেই। মতনে উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বেনি করে রাখার যে বিষয়টি বর্ণিত হয়েছে তা হয়তো মহিলাদের নেই ছিল না। যদি মহিলাদের নেই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নেই সাজসজ্জা গ্রহণ করতে নিষেধ করতেন না। বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল পুরুষ নারীদের বেশভূষা গ্রহণ করে অথবা যে সকল নারী পুরুষদের নেই বেশভূষা গ্রহণ করে তাদেরকে অভিশাপ করেছেন। তিনি তাদের ব্যাপারে আরও বলেন, তোমরা এদের নিজ নিজ ঘর হতে তাড়িয়ে দাও। ইসলামী শরীয়তে চুল আঁচড়িয়ে পরিপাটি করে রাখার হুকুম। ইসলাম সর্ববিষয়ে শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে থাকে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বীনের অন্তর্ভুক্ত। সুতরাং চুল পরিপাটি ও পরিচ্ছন্ন করে রাখা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার অন্তর্ভুক্ত, তাই চুল পরিপাটি ও পরিচ্ছন্ন করে রাখা মুস্তাহাব। তবে চুল পরিপাটি করে রাখার পিছনে সবসময় লেগে থাকা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত। বরং এক্ষেত্রে উচিত ইসলামের মৌলিক শিক্ষা মধ্যপন্থা অবলম্বন করা উচিত। চুল পরিপাটি করে রাখার গুরুত্ব বোঝার জন্য নিম্নে 2টি হাদিসে যথেষ্ট। একবার হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার চুলে সিঁথি কাটবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, এবং চুলের যত্ন নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত নির্দেশের পর হতে দেখা যায় যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু দৈনিক 2 বার মাথায় তেল দিতেন। আরেক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। এমন সময় এক এলোমেলো চুল দাড়ি বিশিষ্ট এক ব্যক্তি উপস্থিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারাতে, হাতের ইশারায় চুল দাড়ি ঠিক করতে বললেন। লোকটি ফিরে গিয়ে চুল দাড়ি ঠিক করে ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, তোমাদের কেউ শয়তানের নেই এলোমেলো চুল নিয়ে আসার তুলনায় এভাবে আসা কি উত্তম নয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ঋতুমতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কেশ মোবারক আঁচড়িয়ে দিতাম। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই বিষয়ে জানার জন্য আমাদের সাথেই থাকুন।